নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গিয়াসউদ্দিন মোল্লা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তিনি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এক পুলিশ কর্তার বিরুদ্ধে জোরালো অভিযোগ করেছেন। ইতিমধ্যে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। তার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে খেয়েছে এই পুলিশ অফিসার, এবং যিনি আগে ডায়মন্ড হারবারের এসডিপিও ছিলেন, পরবর্তীতে অ্যাডিশনাল পুলিশ সুপার হন, সেই মিথুন কুমার দের বিরুদ্ধেই তার মূলত অভিযোগ যে তিনি সেই জায়গাতে কার্যত এসপির ভূমিকা পালন করতেন। এসপি থাকলেও তাকে ছোটো জগন্নাথ করে দিয়ে তিনি সেখানে এসপি হিসেবে কাজ করতেন, এবং এই পুলিশের পোশাকে তিনি কার্যত তোলাবাজি চালাতেন, ভয় দেখাতেন মানুষকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি এই সমস্ত কাজ করতেন বলে গিয়াসউদ্দিন মোল্লা তিনি এই অভিযোগ করেছেন। আপনারা জানেন যে গিয়াসউদ্দিন মোল্লাকে এবছর বা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি, কিন্তু তারপরে যখন রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে, এবার কিন্তু একে একে তৃণমূলের নেতারা মুখ খুলছেন, এবং যাদের অভিযোগই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি যে ইংরেজ বাজারের এক সময়ের বিধায়ক, তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি কলকাতা থেকেও বেশ কয়েকজন তৃণমূল যুব নেতা তারা অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের যুব নেতারা অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করছেন, কোহিনুর মজুমদার যার মধ্যে অন্যতম। এবার গিয়াসউদ্দিন মোল্লা তিনিও কিন্তু তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মিথুন কুমার দের বিরুদ্ধে মূলত অভিযোগ করেছেন। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা তিনি মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে এই বিষয়ে কড়া পদক্ষেপ করা হয়, মিথুন কুমার দের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয় সে বিষয়ে কিন্তু তিনি আবেদন করেছেন। এখন দেখা যাক যে ক্ষেত্রে নতুন রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক পদক্ষেপ তিনি করছেন। একাধিক পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমরা দেখেছি আরজিকর মামলাতে তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ভবানীপুরের যিনি পুলিশ আধিকারিক ছিলেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ইডি তদন্ত করছে। সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকার বা রাজ্যের যিনি এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ করছেন। দুর্নীতি বা তোলাবাজি এই সমস্ত ক্ষেত্রে তিনি বলেই দিয়েছেন জিরো টলারেন্স। ফলত গিয়াসউদ্দিন মোল্লার এই যে অভিযোগ এবং তিনি যে আবেদন করেছেন, সেই আবেদন শুনে মিথুন কুমার দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় কিনা, বিচার বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় কোনো তদন্ত হয় কিনা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী দিনে কী পদক্ষেপ করা হয় সেদিকে নজর থাকবে।